আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। আসলে বাংলাদেশে একটা জুলাই আন্দোলনের নেতা হাদি ভাইয়ের মাগফিরাত কামনা করি। আর এইসব হাদি ভাইয়ের মতন মানুষ আর কখনো আসবে না। আর হাদির যারা এইভাবে নির্মমভাবে হত্যা করছে কিংবা বাংলাদেশে রাজনীতির কারণে যেসব লোক হত্যা করে, এইসব লোকের আমার উচিতে বাংলাদেশে তাদের বসবাস করার মতন কোনো যোগ্যতাই নাই। কারণ যারা এরা কখনো মানুষকেও ভালোবাসতে জানে না, দেশকেও ভালোবাসতে জানে না। যদি দেশকে ভালোবাসতো তাহলে কখনো কোনো মানুষকে খুন করতো না, কখনো কোনো মানুষকে আঘাত করতো না। যারা দেশকে ভালোবাসে তারা কখনো একটা দেশের মানুষের হত্যা তো করবো দূরের কথা, একটা মানুষের গায়ে হাত পর্যন্ত তুলতো না, কিংবা গ্যাঞ্জাম করতো না, মারামারি করতো না, ধরাধরি করতো না, করতো না, মানে দুর্নীতি করতো না, এইটা করতো না, ওইটা করতো না। কারণ এদের আসলে বাংলাদেশে বাসে থাকার মতন কোনো যোগ্যতা নাইকা। সে একটা মানুষ হয়ে আর একটা মানুষকে কেমনে হত্যা করে, তাও এইভাবে কাছে আপনভাবে এই আপন করে নিয়নের মতন মানুষের পাশে থেকে পিছন থেকে ছুরি মারে। আরে ভাই, তোমরা কি আসলে মানুষের কাতারে পড়ো? আর মিডিয়ার ভিতরে কিছু লোকজন আসে বলতেছে এ হাদি ভাইয়ের মারছি, এরপরে অমুকের হেমুকের পালা। আসলে ভাই, তোমাদের ব্রেন আর তোমাদের নলেজ, তোমাদের বিবেক আর তোমাদের বুদ্ধি আসলেই তোমাদের কোনোটাই নাই। তুমি বিএমপি করো, আমলিগ করো, জামাত করো, জাসদ করো, বাসদ করো, কোনো দল যে যে দল করো, যে যার যে দলের মত আছে, কখনো কোনো সমস্যা নাই বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন, কিন্তু বাংলাদেশে উচিত 60% মানুষ নিরপেক্ষ থাকা। তাহলে দেশের নেতা নেতা বাছাই করা কিংবা একটা প্রধানমন্ত্রী বাছাই করা কিংবা এমপি বাছাই করার জন্য সবচেয়ে উত্তম। আর কেউ যদি দেশকে ভালোবাসে, আমার মনে হয় না তারা প্রকৃতিভাবে এই